রব্বুল আলামিন এই উম্মতকে, বিশেষ করে আমাদেরকে, অর্থাৎ শেষ নবীর উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন সৎ এবং অসতের সাক্ষী স্বরূপ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যা অন্যান্য কোন উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন এই মর্যাদা, এই সম্মান দেননি। সেই মর্যাদা, সেই সম্মানটা এই পৃথিবীতেও এবং আখিরাতেও, দুই জায়গায়। কেন? এই উম্মতে কঠিন কিয়ামতের দিনে অন্যান্য নবীদের উম্মতের, অন্যান্য নবীদের কওমদের সাক্ষী স্বরূপ সাক্ষী নিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে। তাহলে কত বড় আল্লাহ মর্যাদা দিয়েছেন। সৎ হোক অসৎ হোক, দুটোর এই সাক্ষী স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে বিশাল মর্যাদা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোন একটা জানাজায় আমরা শরীক হয়েছিলাম, আমরা দণ্ডায়মান ছিলাম। এমন সময় আমাদের পাশ দিয়ে একটা জানাজা নিয়ে চলে যায়। তখন আমাদের মধ্যে, আমাদের মানে শেষ নবীর উম্মত, তারাও এই উম্মতদের মধ্যে, সাহাবাদের মধ্যে বললেন যে এই লোকটা খুব ভালো লোক, খুবই ভালো, তার ব্যবহার, চরিত্র, তার আখলাক, তার চরণ ফিরন, উঠন বসন সব ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা বেঁচে গেল, কামিয়াব। একটু পরেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আরেকটি জানাজা অতিক্রম করে সাহাবারা বললেন তার ব্যাপারে যে এই লোকটা প্রচন্ড মন্দ, খারাপ। নবীজি বললেন লোকটা ধ্বংস হয়ে গেল। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ দুটো আমরা বুঝতে পারলাম না। প্রথমটাতে বললেন যে এরা কামিয়াব, দ্বিতীয়টাতে বললেন যে এরা ধ্বংস। এই দুটোর তাৎপর্য কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথমটা যেটা বলেছিলাম কামিয়াব, তার মানে এই উম্মত, মানে আমার উম্মত সাক্ষী প্রদান করলো, ভালোর সার্টিফিকেট দিল, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কেন? এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর জন্য, সাক্ষী থাকার জন্য, করার জন্য মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। বাকি পৃথিবীর কোনো অন্য জাতিকে, অন্য গোষ্ঠীকে, অন্য কওমকে, উম্মতকে আল্লাহ দেননি। তারপরে যেটা বললাম যে তারা নাকাম, দ্বিতীয় জানাজা, তার মানে সে নিশ্চিত জাহান্নামে যাবে। কেন? কারণ এই আমার উম্মত সাক্ষ্য দিয়েছে যে লোকটা ভালো নয়। তাহলে ভালো মন্দের, সৎ অসতের সাক্ষী প্রদান করার এবং এই সাক্ষীটা শুনবেন, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এটা হচ্ছে দুনিয়ার ব্যাপার। কঠিন কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিন যখন অন্যান্য উম্মতেরা, অন্যান্য নবীদের কওমেরা, সে ব্যক্তি হোক, সমাজ হোক, জাতি হোক, যখন তারা নাফসি নাফসি করবে বা হয়তো আল্লাহর কাছে তারা অভিযোগ করবে, শিকায়াত করবে, বা হয়তো চেষ্টা করবে তারা পরিত্রাণ পাওয়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর প্রয়োজন হবে। যদিও আল্লাহ সব জানেন, কিন্তু যেহেতু মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আল্লাহ তখন বলবেন, হে আমার নবী মুহাম্মদের উম্মতেরা, তোমরা কি এদের ব্যাপারে সাক্ষী দিতে পারবে? কিছু বলতে পারবে? তখন এই নবীজির উম্মতেরা এরা সাক্ষী দেবে যে হে আল্লাহ, আমরা কিতাবে পড়েছিলাম, হাদিসে পড়েছিলাম, ইতিহাস থেকে জানতে পেরেছিলাম যে আল্লাহ এরা এই কওম, এরা বদ কওম, এরা খারাপ কওম, এরা ভালো।
যদি ভালোর সার্টিফিকেট হয়ে আল্লাহ বলবেন তাহলে ঠিক আছে, বেশ ভালো। যদি খারাপের হয়ে তাহলে বেশ খারাপ। তাহলে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ার দিয়েছেন যা অন্যান্যদেরকে দেননি। ব্রাদার ইসলাম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে আপনাদের সম্মুখে যেটা একটি আয়াত পরিবেশন করলাম, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মা আনজালনা আলাইকাল কুরআনা, কোরআনকে অবতীর্ণ করেছি এই উম্মতের জন্য, এই মানুষ জাতির জন্য, লিতাশকা, সহজ করার জন্য, হালকা করার জন্য। তার মানে এই দিনটাকে, এই দিন নামক ধর্মকে, এই দিন নামক দৌলতকে, এই দিনকে, এই শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মদের উম্মতের জন্য হালকা করে দিয়েছেন, সহজ এবং সরল করে দিয়েছেন, যা অন্যান্যদের জন্য ছিল না। বুঝতে পেরেছেন? সহজ করে দিয়েছেন, একবারে হালকা সরল সহজ পথ দিয়ে দিয়েছেন, যা বিগত দিনের পূর্বপুরুষদের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেননি, কঠিন ছিল। বনী ইসরাইলের যুগের উম্মতদের যে অবস্থা ছিল জানেন? যদি শরীরের কোনো চামড়ায় একটু নাপাকি লেগে যেত, পেশাব পায়খানা এরকম কোনো নাপাকি অথবা কোনো খারাপ যেটা নাপাক, তাহলে তাদের যেটা বিধান ছিল যে নাপাকিটাকে দূর করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য চামড়াটাকে কেটে ফেলতে হতো। যতক্ষণ চামড়াটাকে কেটে না ফেলতো ততক্ষণ পর্যন্ত তারা পবিত্র হতো না। তাহলে কত কঠিন ছিল, কত কঠিন ছিল। বনী ইসরাইলের যুগে কোনো মানুষ যদি কোনো একটা নিরপরাধ মানুষকে খুন করে দিত, তার শাস্তি হতো খুন, ডাকো নিয়ে আসো, খুন করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য তিনটা পথ দিয়ে দিলেন, তিনটি পথ। খুন নয়, কাসাস তো আছে, এটা একটা পথ আছে। যদি বলে বাড়ির অভিভাবকেরা যে আমার ছেলে নির্দোষ নিরপরাধ, সে হয়তো খুন করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, তাহলে আমাদের মানে কিছু জরিমানা দিয়ে দেখ, অর্থ দিয়ে দেখ, বাস আমরা মাফ করে দেব। তাহলে এই যে একটা সহজ পথ, সহজ সরল যে একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য দিয়েছেন, যা বিগত দিনে ছিল না। এই জন্য আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআনটাকে এই জন্য তোমাদের উপর অবতীর্ণ করিনি যে ভারী করে, খুব জুলুম করে, যে তোমাদের শক্তি সামর্থ্য নাই তারপরেও তোমাদের করতে হবে, এরকম নয়। হালকা করে দিয়েছি, সহজ করে দিয়েছি দিনগুলো পালন করার জন্য। দিনকে, শরীয়ত ইসলামকে পালন করার জন্য সহজ করে দিয়েছি। একটা পথ থেকে আরো পথ বের করে দিয়েছি, সহজ ভাবে করে দিয়েছি। আল্লাহু আকবার। এই উম্মতের জন্য, বাকিদের জন্য ছিল না। তো আল্লাহ রাব্বুল বলছেন যে আমি এদের জন্য এত সুন্দর সহজ করে দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই উম্মত কে আমি কেন সহজ করলাম, এর কারণটা কি, কি জন্যে, তার কারণটাও আছে, এর পুরস্কারও আমরা পাবো বেশি, এই উম্মত পাবে। তবে একটু আগে যে বললাম যে একটা জানাজাকে, একটা মাইয়াতকে যদি 10 জন লোক বলে, আনাসের হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, 10 জন যদি সার্টিফিকেট দিয়ে ভালো বলে তাহলে ভালো। কিন্তু এই ভালোটা কে বলবে? তাহলে একটা খারাপ বেনামাজি, মদখোর, নিশাখোর, গাঁজাখোর একটা উম্মত বললো কি হয়ে যাবে? না। এই উম্মত মানে সাহাবী, সাহাবীরা যেভাবে চলেছে, সাহাবীদের অনুকরণ অনুসরণ করে যেই উম্মত, এই যে আমরা যারা আমরা সাহাবীদেরকে দেখিনি, আমরা যারা নবীকে দেখিনি, নবীর পথ পদ্ধতি অনুকরণ অনুসরণ করে চলেছি,
ঠিক ওই রকমই আমরা চরিত্রবান ভালো পরিষ্কার মুত্তাকি মুমিন হতে পেরেছি, তাহলে দোষটা মুমিন যদি বলে দেয় যে ভালো, তাহলে ভালো। দোষটা ভালো লোক যদি, দোষটা মুমিন বিশ্বাসী একনিষ্ঠ বান্দা যদি বলে যে লোকটা খারাপ, তার নির্ঘাত সে জাহান্নামী।